তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই ক্যানিং পূর্ব বিধানসভায় তৃণমূল কর্মীরা বিক্ষোভ আন্দোলনে নেমেছেন। শওকত মোল্লাকে পুনরায় ক্যানিং পূর্বের প্রার্থী করতে হবে বলেই দাবি তাদের। বহিরাগত বাহরুল ইসলামকে প্রার্থী হিসেবে তারা চাইছেন না বলেও দাবি করে লাগাতার বিক্ষোভ আন্দোলন করছেন শওকতের অনুগামীরা। এবার ক্যানিং পূর্ব বিধানসভায় প্রার্থী বদলের দাবিতে ভাঙড়ে শওকত মোল্লার বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মীরা। শওকত মোল্লা অবশ্য এই বিষয়ে দলের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। কি বলেছেন শওকত মোল্লা শুনবো। দেখুন, আমাদের সর্বভারতীয় নেত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার প্রিয় দাদা নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁরাই প্রার্থী ঠিক করেছেন এবং গতকাল থেকে সমস্যা হচ্ছে। তো আমি এই বিষয়ে দাদার সঙ্গে কথা বলে তারপরে যা যা ডিসিশন নেওয়ার আমি নেব। এই যে সমস্ত মানুষজন আন্দোলন করছে তাদেরকে সামলাবেন কি করে এখন এই মুহূর্তে? দেখুন, মানুষই তো আমাদের সব কিছু। নিশ্চিতভাবে দিদির সঙ্গে বা দাদার সঙ্গে কথা বলে তারপরে যা পরবর্তী পদক্ষেপ যা যা নেওয়ার নেব। আমি মনে করি আমি সকলকে অনুরোধ করব, দল ক্যান্ডিডেট ঠিক করেছেন, এটা নিয়ে যে তাদের যে আবেগ বা তাদের যে যা কথাবার্তা, নিশ্চিতভাবে সেই বিষয়গুলো আমি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো বা দিদিকে বলবো, তারপরে যেটা হয়। তবে এই ঘটনাকে সম্পূর্ণ সাজানো ঘটনা বলেই দাবি করছেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তার দাবি ভাঙড় থেকে হেরে যাওয়ার ভয়ে শওকত নিজেই এই নাটক করছেন। অনুগামীদের দিয়ে রাস্তা অবরোধ বিক্ষোভ করাচ্ছেন যাতে তার দল তার টিকিট বদলে ক্যানিং পূর্ব থেকে প্রার্থী করেন। শওকত কেঁদে ভাসাচ্ছেন বলেও দাবি আরাবুলের। তিনি বলেন 1 লাখ ভোটে নওশাদ জিতবে। শুনবো কি বলেছেন আরাবুল ইসলাম। আচ্ছা, একটা হাসির কথা আমি এটা বুঝতে পারছি। শওকত মোল্লা যদি ভাঙড়ে এসে বহিরাগত না হয়, তাহলে বাহারুল কিভাবে বহিরাগত হচ্ছে? এটা তো প্রথম প্রশ্ন হওয়া উচিত। এই 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 নাটকটা শওকত মোল্লা করছে। যখন ক্যান্ডিডেট ঘোষণা হয়ে গেছে, শওকত মোল্লা দেখছে ভাঙড়ে হার নিশ্চিত জেনে অফিসে বসে কান্নাকাটি করছে আর দলের লোকেদের বলে দিয়েছে তোরা বিক্ষোভ কর, হ্যাঁ, আমি যাতে ফের ক্যানিংয়ে ফিরে আসি। এইসব হচ্ছে ছক। তবে এটা একেবারে সম্পূর্ণ তৃণমূলের ব্যাপার। তৃণমূলের একসময় তৃণমূলে আমি যখন ছিলাম তখন শওকত মোল্লা বলতো যে এই অমুক কেউ না, তমুক কেউ না। আজকের ঠিক সেইটাই হচ্ছে। অন্যায় করলে পাপ বাপেরে ছাড়বে। আমি আজকের ওই দলটাই নেই। আজকে যারা করছে দলে দলে হচ্ছে, এটা সারা রাজ্যব্যাপী হচ্ছে। ক্যানিং ভাঙড় তো দূরে যাক, সব জায়গায় হচ্ছে। আর আমি আবার বলছি, শওকত মোল্লা ঘরে বসে কান্নাকাটি করছে প্রচণ্ডভাবে। আমরা খবর পাচ্ছি প্রচণ্ডভাবে কান্নাকাটি করছে। তার মানে যাতে ভাঙড়টা আমার সরিয়ে ক্যানিংয়ে দেওয়া। ভয় পাচ্ছে, প্রচণ্ড ভয় পাচ্ছে, প্রচণ্ড ভয় পাচ্ছে শওকত মোল্লা। শওকত মোল্লা যারই ভয় পাক, আমি তো সেটা এখন বলবো না। শওকত মোল্লা কার ভয় পাচ্ছে সেটা শওকত মোল্লা জানে, আর ভাঙড় ক্যানিংয়ের মানুষ জানে। এই সময়টায় দল আমাকে টিকিট দেয়নি 2021-এ। ভাঙড়ের মানুষকে আমি ধরে রাখতে পারিনি। সবাই ঘুরে আইএসএফে চলে গেছে। আইএসএফ নতুন জন্ম হলো ওখান থেকেই। আবার আজকে আমি বলছি যে আমি সেই সময় নাটক করিনি। এখন শওকত মোল্লা সম্পূর্ণভাবে নাটক করছে আর সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। জানে যে ভাঙড়ও যাবে, ক্যানিংও যাবে। নওশাদ সিদ্দিকী লক্ষাধিক ভোটে জিতবে, শওকত মোল্লা এটা জেনে গেছে। তার সাথে মানুষ নেই, তার সাথে কোনো জনগণ নেই। যে কটা নেতা যারা করে কেমনে খায় সেই কটাই আছে। ওদের দলের লোকেদের ভয় পাচ্ছে শওকত মোল্লা। কেউ কারুকে বিশ্বাস করতে পারছে না। উনি যে অন্যায় করেছে ভাঙড়ের মাটিতে, তাই ভাঙড়ের মানুষের যেমন বিশ্বাস করতে পারছে না, এখান থেকে পালানোর জন্য চেষ্টা করছে। আবার ক্যানিংয়ের মানুষের কাছে এমন একটা জায়গায় পড়ে গেছে, সেখানে ক্যানিংয়ের মানুষ ওকে বিশ্বাস করতে পারছে না। সেই জন্যতে অঝরে কাঁদছে। এই কান্না হয়তো দেখা যাবে ক্যানিংয়ের মানুষ না মোছাতে পারলেও ভাঙড়ের কিছু মানুষ গিয়ে তার কান্নাটা অন্তত মোছাবে, চোখের জলটা মোছাবে। তবে এই চোখের জলে কোনো লাভ নেই। ভাঙড়ের মানুষ উচিত শিক্ষা দেবেন ওনাকে। উনি আরাবুল ইসলামকে যেভাবে সরিয়েছেন, তার শিক্ষা ভাঙড়ের মানুষ ওনাকে দেবে। একটা সময় নির্দল করেছো, 2011 আমাকে হারিয়েছে। বাহারুল তো সঠিক তৃণমূল কংগ্রেস নয়। বাহারুল একটা সময় আমাকে হারিয়েছে। 2011 সালে নির্দল ক্রস লাইট করেছে। আজকে সে তৃণমূলের টিকিট পাচ্ছে। অনেক বলার আছে, কিন্তু বেশি বলবো না। কেন? সময় আছে, আস্তে আস্তে করে বলতে বলতে যেতে হবে। দলের বিরুদ্ধে আমার অনেক ক্ষোভ আছে, অনেক দুঃখ আছে, অনেক বেদনা আছে। এই দলটা প্রতিষ্ঠা করেছিলাম ভাঙড়ে আমি।
তখন কেউ ছিল না। তখন মমতা ব্যানার্জি কেন, অভিষেক ব্যানার্জি তখন হয়নি। মমতা ব্যানার্জি তখন ভাঙড়ে ঢুকলে তাড়া দিত। আর আরাবুল ইসলাম, অরূপ ভদ্রকে সাথে নিয়ে এখানে একাধিকবার অরূপ ভদ্র গাড়ি হয়েছে, আমার উপরে আক্রমণ হয়েছে, আমার উপরে গুলি চলেছে ভাঙড়কে নতুন করে সাজাতে 98 সালে। সেই মমতা ব্যানার্জি আমার মতন লোকের ভুলে যেতে পারে। শিমুর নন্দীগ্রামের আন্দোলনে আরাবুলের মুখ ছিল প্রথম। যখন আমি জিতি তারপরে বনগাঁতে ভূপেন শেঠ মারা গেল, আমাকে নিয়ে প্রচারে গেল মমতা ব্যানার্জি যে আরাবুলকে দরকার। সেদিন আমি ওখানে বক্তব্য রেখেছিলাম, হাজারে হাজারে লোক সেদিন বলেছিল যে এরম নেতার দরকার বাংলা। তা আজকে মমতা ব্যানার্জি ভুলে গেছে। শিমুর নন্দীগ্রামের লড়াইতে 1 নম্বর মুখ ছিল আরাবুল ইসলাম। ভাঙড়তে লোক না গেলে উনি ওই ঘেরা টোপ থেকে বেরোতেন না। তা আমি বলার অনেক জায়গা আছে, বলবো। আমার যেটা বলার, ভাঙড় ক্যানিংয়ে যে পরিস্থিতি, আমি ফের রিপিট করছি, যে যিনি ঘরে বসে কাঁদছেন তিনি উচ্চ শিক্ষা ভাঙড়েও পাবেন, ক্যানিংয়েও পাবেন। অর্থাৎ এই মুহূর্তে আবার রাজ্য রাজনীতির হটস্পট একেবারে ভাঙড়। আমরা দেখেছি যে কোনো ভোটেই ভাঙড় একেবারে রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতে আবার সেই ভাঙড় একেবারে হটস্পট। কারণ ক্যানিং পূর্ব বিধানসভার তৃণমূল কর্মীরা এবার বিক্ষোভ দেখাচ্ছেন, আন্দোলনে নেমেছেন। কারণ শওকত মোল্লাকে পুনরায় ক্যানিং পূর্বে প্রার্থী করতে হবে বলে দাবি তাদের। কারণ এবার ভাঙড়ে প্রার্থী করা হয়েছে শওকত মোল্লাকে এবং বাহারুল ইসলামকে প্রার্থী করা হয়েছে। তাদের বক্তব্য যে বহিরাগত বাহারুল ইসলামকে তারা প্রার্থী হিসেবে চায় না এবং তাদের দাবি পূরণ না হলে লাগাতার বিক্ষোভ আন্দোলন করবেন বলে জানিয়েছেন শওকত মোল্লার অনুগামীরা। এবার ক্যানিং পূর্ব বিধানসভায় প্রার্থী বদলের দাবিতে ভাঙড়ে শওকত মোল্লার বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মীরা। দেখুন। কি বললেন শওকত মোল্লা, শুনবো। দেখুন, আমাদের সর্বভারতীয় নেত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার প্রিয় দাদা নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁরাই প্রার্থী ঠিক করেছেন এবং গতকাল থেকে সমস্যা হচ্ছে। তো আমি এই বিষয়ে দাদার সঙ্গে কথা বলে তারপরে যা যা ডিসিশন নেওয়ার আমি নেব। এই যে সমস্ত মানুষজন আন্দোলন করছে তাদেরকে সামলাবেন কি করে এখন এই মুহূর্তে? দেখুন, মানুষই তো আমাদের সব কিছু। নিশ্চিতভাবে দিদির সঙ্গে বা দাদার সঙ্গে কথা বলে তারপরে যা পরবর্তী পদক্ষেপ যা নেওয়ার নেব। আমি মনে করি, আমি সকলকে অনুরোধ করব, দল ক্যান্ডিডেট ঠিক করেছেন। এটা নিয়ে যে তাদের যে আবেগ বা তাদের যে যা কথাবার্তা, নিশ্চিতভাবে সেই বিষয়গুলো আমি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো বা দিদিকে বলবো, তারপরে যেটা হওয়া সেটা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।